পেয়েছেন। তাই এই দামোদর লীলা হয়েছিলেন বৃন্দাবনে গোকুলে। কোথায়? বৃন্দাবনে গোকুলে হয়েছিল। তখন বয়স ছিল 3 বছর 4 মাস, 4 বছর আমার ঠিক মনে নেই। তো সেখানে গোকুলে এই দামোদর লীলা হয়েছিল। ভগবান কোথায় ছিলেন? বৃন্দাবনে 3 জায়গায় বাস করেছিলেন। প্রথমে গোকুলে, তারপরে গেলেন যমুনার পূর্ব দিকে, তারপরে নন্দগ্রাম। কোথায়? 3 জায়গায় ভগবান ছিলেন। মানে নন্দরাজ যা ঘর পরিবর্তন করছে, আমরা ঘর ছাড়ি না, ভাড়ার ঘর এতদিন কেটে গেলে আমাকে চলে যেতে হবে। এই নন্দগ্রামে এই লীলাটা করেছে, এই নন্দগ্রামে গোকুলে। তারপরে চলে গেলেন যমুনার পূর্ব দিকে, তারপরে চলে গেলেন নন্দগ্রামে, যেটা হয় বৃন্দাবন। বুঝলাম? তো আমরা বৃন্দাবন যারা যারা গেছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, তারা আরও ভালো করে জানতে পারবে। যেমন আমাদের রাধে রাধে প্রভু গেছে, আমাদের দীপঙ্কর প্রভু গেছে, মহাদেব প্রভু গেছে। আমার হয়নি, আমি কেন বলবো? আমি ভগবান যেদিন রাধারানী কৃপা করবে, নিশ্চয়ই আমি অনুভব কিছু করতে পারবো। তো আমি এটা ভাগবতম পড়ে অনুভব করছি, আমি না গিয়ে ভাগবতম পড়ে অনুভব করি। তাই ওখানে বৃন্দাবনে, ওখানে যেমন বদ্রীনাথ পর্বত আছে, লক্ষণ ঝুলা আছে, বিভিন্ন বিভিন্ন আছে। তোমরা গেলে বদ্রীনাথ পর্বতে? কেদারনাথ, বদ্রিকানাথ, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, ঋষিকেশ, প্রাকৃতিক জিনিস। আর ওখানে এই এই যে ফুল হয় না, পঞ্চমী ফুল গাছ আছে, ওই ফুলগুলাই হচ্ছে বদ্রীরূপে, মানে তপস্যা করেছিল মাতা লক্ষ্মী এসেছে। বুঝলে? তো এইগুলো ব্যাখ্যা কারা দেবে? সাধুগুরু বৈষ্ণবরা দিবে। সবাইকে দিতে পারবে? আমরা কি জানতাম কাঁটা ফুল গাছটা লক্ষ্মী দেবী? জানতাম? জানি না, কিন্তু ওইটাই লক্ষ্মী। তো এই জন্য আমাদেরকে সৎ সাধুগুরুর শরণাগত নিতে হবে। এবার সবটা আমরা পাবো কোথায়, সেটাও একটা বিরাট ব্যাপার। তো আজ দামোদরের আমি কটা লীলা বললাম? দামোদর মাসের লীলা কটা বললাম? সত্যভামা আর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, করলা অষ্টমী, আর গোবর্ধন লীলাটা আমি বলিনি, ওটা প্রভু বলবে। আর ছিল ওই বলি মহারাজের পুজো। আর কি ছিল? এবারে দামোদর লীলা বলবো আমাদের দাদুরা শর্টকাটে।